হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এলনোর প্রো উইজেট থেকে লগ ইন উইজেট নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফ্রম উইজেট নিয়ে। আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো আজকে আমরা দেখব যে লগ ইন উইজেটটি কিভাবে হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর অ্যাড করা যায় এবং কিভাবে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যায়। তখন আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে একটা সেকশন নিব এবং জাস্ট এটা কি হচ্ছে, জাস্ট একটা হেডিং দিয়ে দিব। যেমন জাস্ট এখানে লিখে দিব হচ্ছে কি লগ ইন এবং এটাকে আমি কী করবো, জাস্ট হচ্ছে H3 দিয়ে দিলাম এবং হচ্ছে স্টাইল থেকে এটাকে দিব সেন্টার এবং এটা কালারটা জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিব। তো আর কিছু করবো না, জাস্ট এতটুকুই। এবং এখানে আমি আরেকটি সেকশন নিব এবং আমি জাস্ট এই সেকশনটি নিলাম 3 কলামের এবং এখানে আমি কী করবো, জাস্ট আমার যে লগ ইন উইজেটটি রয়েছে সেটি জাস্ট ড্রাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দিব। তো দেখেন জাস্ট আমার কিন্তু এখানে কি চলে আসলো, ইউজার নেম ওর ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দুটি চলে আসছে এবং উপরে কি আমার কিছু লেভেল রয়েছে এবং হচ্ছে এখানে একটা অপশন রয়েছে রিমেম্বার মি লগ ইন এবং হচ্ছে কি এটা বাটন হচ্ছে লগ ইন এবং একটা অপশন রয়েছে লস্ট ইউর পাসওয়ার্ড। তো দেখেন জাস্ট আমি যদি জাস্ট বা পাশে যাই, প্রথমে কন্টেন্ট রয়েছে। কন্টেন্টে কি রয়েছে, কন্টেন্টে হচ্ছে দেখেন প্রথমে রয়েছে হচ্ছে লেভেল। এই যে লেভেলগুলো কি শো করবে কিনা, আমি যদি হাইড করে দিই দেখেন আমার লেভেলগুলো কিন্তু হাইড হয়ে গেল। আমি শো করে রাখি তাহলে কিন্তু আমার এগুলো শো করবে। তারপর হচ্ছে কি ইনপুট সাইজ, এই যে আমার হচ্ছে রগুলা রয়েছে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, এগুলোর হচ্ছে সাইজ কি হবে সেটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন এক্সট্রা স্মল দেখেন একটু ছোট হয়ে গেল, তারপর হচ্ছে কি মিডিয়াম একটু বড় হলো এবং হচ্ছে লার্জ যদি এক্সট্রা লার্জ। তো জাস্ট আমি এখান থেকে কি করব, মিডিয়ামটা রাখবো। তারপর দেখেন কি রয়েছে এখানে অপশন রয়েছে কি বাটন হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটা এখানে কি রয়েছে লগ ইন। আমরা চাইলে লেখাটা জাস্ট চেঞ্জও করে দিতে পারি। জাস্ট আমি দেখেন জাস্ট এখানে কি করলাম, আমি একটা হাইফেন দিয়ে দিলাম লগ ইন। তারপর কি এটারও জাস্ট সাইজ কি রাখবো সেটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। জাস্ট এটা আমি মিডিয়াম রাখলাম। এখানে কি আছে অ্যালাইনমেন্ট কি আমি সেন্টার করতে পারি, রাইটে রাখতে পারি, লেফটে রাখতে পারি বা আমি জাস্টিফাইও দিতে পারি। তো আমি জাস্ট জাস্টিফাই রাখলাম। তারপর দেখেন এখানে কি অপশন রয়েছে এডিশনাল অপশনে দেখেন প্রথমেই কি রয়েছে রিডাইরেক্ট আফটার লগ ইন। যখন আমরা লগ ইন করবো তখন আমরা কোথায় যাব, আমরা কি হচ্ছে লগ ইন পেজে থাকবো নাকি আমরা কোনো হোম পেজে যাব বা হচ্ছে সব পেজে যাব, সেটা জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো সেটা কিভাবে, জাস্ট আমি এটা অন করে দিব অন। তখন আমি কি করতে পারি, জাস্ট আমার যে পেজের লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারি। দেখেন এখানে একটি নোট রয়েছে, জাস্ট আমি যদি একটু জুম করে দেখাই, এখানে একটা নোট রয়েছে যে নোট বিকজ অফ সিকিউরিটি রিজনস ইউ ক্যান অনলি ইউজ ইউর কারেন্ট ডোমেন হিয়ার। মানে হচ্ছে আমি কিন্তু এখানে চাইলে যে আমি যদি চাই এখানে গুগলের হচ্ছে লিঙ্ক দিব বা হচ্ছে ইয়াহোর লিঙ্ক দিব, চাইলে দিতে পারবো। আমি কিন্তু জাস্ট আমার যে ডোমেন রয়েছে সেই ডোমেনেরই হচ্ছে আমি এখানে লিঙ্ক দিতে পারবো। ডোমেনের যে পেজগুলো থাকবে সেই পেজের কিন্তু আমি এখানে লিঙ্ক দিতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন দেখেন জাস্ট আমি কি করবো, জাস্ট এখানে আমি একটা পেজ দিয়ে দিব। আমি চাইলে সরাসরি পেজও দিতে পারি, আবার চাইলে কিন্তু আমি ডাইনামিক ট্যাগ থেকে জাস্ট আমি যদি জাস্ট হচ্ছে সাইট থেকে ইন্টারনাল ইউআরএল এবং হচ্ছে জাস্ট এখানে রেঞ্জে ক্লিক করে টাইপ থেকে হচ্ছে কন্টেন্ট থেকে আমি কি করব, জাস্ট লিখে দিব হচ্ছে ওয়েব। এই দেখেন আমার কিন্তু এখানে পেজগুলো চলে আসছে। জাস্ট আমি এখানে কি করলাম, আমার হচ্ছে যে ওয়েব লার্নার যে পেজটি রয়েছে জাস্ট এটা আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কি হলো, এখানে কিন্তু হচ্ছে আমার একটি, যখন আমি হচ্ছে লগ ইন করবো তখন কিন্তু আমার হোম পেজে চলে যাবে। তারপর দেখেন আরেকটা অপশন কি রয়েছে রিডাইরেক্ট আফটার লগ আউট। যখন আমি লগ আউট করবো তখন আমি কোন পেজে যাবো সেটাও কিন্তু জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা ডাইনামিক ট্যাগের মাধ্যমে কিন্তু আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি। সেম ইন্টারনাল ইউআরএল, তারপর হচ্ছে এখান থেকে সাইট থেকে হচ্ছে কন্টেন্ট থেকে কি করতে পারি, জাস্ট হচ্ছে আমি যদি আবার কন্ট্যাক্ট দিয়ে দিই, দেখেন আমি কন্ট্যাক্ট আস পেস্ট দিয়ে দিলাম। তো এভাবে কী করতে পারি আমরা হচ্ছে রিডাইরেক্ট আফটার লগ ইন এবং হচ্ছে লগ আউটের পর কিন্তু আমরা চাইলে বিভিন্ন পেজ, আমাদের যে পেজগুলো রয়েছে এখানে একটা পেজ কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপর কি হচ্ছে দেখেন লস্ট ইউর পাসওয়ার্ড, এই যে অপশনটা রয়েছে লস্ট ইউর পাসওয়ার্ড, এটা আমরা এখানে রাখবো কিনা আমরা চাইলে কিন্তু এটা হাইড করে দিতে পারি, আমরা চাইলে শো করতে পারি। তো এটা শো করবো। তারপর কি হচ্ছে দেখেন রিমেম্বার মি, আমরা চাইলে কিন্তু এটাও হাইড করে দিতে পারি বা শো করতে পারি। জাস্ট আমরা শো করে রাখলাম। তারপর হচ্ছে কি লগড ইন মেসেজ, যখন আমরা লগ ইন করবো তখন আমাদের কোনো মেসেজ দেখাবে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারি। তারপর কি হচ্ছে দেখেন ইউজার নেম লেভেল, এই যে লেভেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর তারপর হচ্ছে কাস্টম লেভেল, আমি যদি এখানে যাই দেখেন আমার কাস্টম লেভেলে কি রয়েছে ইউজার নেম প্লেস হোল্ডার, আমি চাইলে এই প্লেস হোল্ডারটা কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন আমি লিখে দিলাম এখানে TYPE টাইপ ইউর ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, সেম জাস্ট আমি এখানেও লিখে দিলাম TYPE টাইপ ইউর পাসওয়ার্ড। সরি এটা হচ্ছে লেভেলে না প্লেস হোল্ডারে হবে, জাস্ট আমি এটা প্লেস হোল্ডারে দিয়ে দিলাম, লেভেল এক্সও রাখবো না। তো দেখেন আমার কিন্তু এখানে টাইপের পাসওয়ার্ড চলে আসলো। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এগুলো হচ্ছে এখান থেকে কাস্টমাইজও করতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। জাস্ট আমি একটা আপডেট করি,
দেখেন এটা কী অবস্থা রয়েছে আমার লগ আউট, কারণ কি আমি কিন্তু এখানে লগ ইন অবস্থায় রয়েছে, সেই জন্য কিন্তু আমার এটা লগ আউট অবস্থায় রয়েছে। এখন আমরা দেখি যে সরাসরি স্টাইলে কী রয়েছে। স্টাইলে যদি যাই দেখেন প্রথমে কী রয়েছে র গ্যাপ, এই যে গ্যাপগুলো একটা রো থেকে আরেকটা রয়ের যে গ্যাপটা সেটা কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি কমাইতে এবং বাড়াতে পারি। জাস্ট আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে লিঙ্ক কালার, লিঙ্কের কালারগুলো কী হবে জাস্ট আমি এটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। দেখেন আমার লিঙ্কের কালারটা কিন্তু রেড কালার হয়ে গেল। এবং লিঙ্কের হোভার কালার কী হবে, আমি হোভার কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। দেখেন আমার কিন্তু এটা ব্ল্যাক কালার চলে আসলো। তারপর কি হচ্ছে লেবেল, লেবেলের টেক্সট কালারগুলো কী হবে, লেবেলের টেক্সট কালারগুলো দিয়ে দিচ্ছি আমি রেড। দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসলো। এবং টাইপোগ্রাফিগুলো কিন্তু আমরা কী করতে পারি চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কি স্পেসিং, যে আমার হচ্ছে র থেকে যে হচ্ছে লেভেলের স্পেসটা সেটা কতটুকু থাকবে, আমি জাস্ট 10 পিক্সেল দিয়ে দিলাম। ফিল্ডের যে টেক্সট কালারগুলো জাস্ট এটাও আমি কী করবো বোঝানোর স্বার্থে জাস্ট আমি রেড কালার দিয়ে দিলাম। এবং টাইপোগ্রাফিগুলো আপনারা চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। তারপর কী রয়েছে বর্ডার উইথ, চাইলে আমরা বর্ডার উইথটা কী করতে পারি বাড়াতে পারি, জাস্ট আমি 3 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটাও আমি দিতে পারি এখানে, যেখানে জাস্ট আমি রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল। এবং তারপর কী হচ্ছে বাটনে দেখেন প্রথম কী হচ্ছে টেক্সট কালারটা কী হবে, জাস্ট আমি টেক্সট কালার দিলাম হোয়াইট। এবং হচ্ছে টাইপোগ্রাফিটা আমি কিছু করবো না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ কী হবে, ব্যাকগ্রাউন্ড টাইপ হবে হচ্ছে ব্ল্যাক। এবং একটা বর্ডার টাইপও আমি দিব হচ্ছে ব্ল্যাক 2 পিক্সেল। এবং যখন এটা কী করবে হভার করবে তখন হচ্ছে টেক্সট কালার হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি হোয়াইট, বর্ডার কালার কি থাকবে ব্ল্যাক। দেখেন যখন আমি হভার করতেছি দেখেন আমার কিন্তু হভার ডিজাইনটা চলে আসলো। তারপর কি রয়েছে দেখেন এখানে লগ ইন মেসেজ, লগ ইন যে মেসেজটা হবে সেটা কালারগুলো কী থাকবে, জাস্ট আমি এটা কালার দিয়ে দেবো হচ্ছে গ্রিন কালার। আমি জাস্ট এটা কালারটা দিয়ে দেবো গ্রিন কালার। টাইপোগ্রাফি থেকে আমি কী করবো ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেব, জাস্ট হচ্ছে আমি 18 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখেন হচ্ছে এই আমাদের কিন্তু হচ্ছে কি হলো, আমাদের কিন্তু হচ্ছে লগ ইন যে ফর্মটা সেটা কিন্তু হচ্ছে ডিজাইন হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লগ ইন ফর্মটা কীভাবে আমরা ডিজাইন করবো, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হচ্ছে অ্যাড করবো। জাস্ট আমি আপডেট করে নিলাম। এবং এখন আমি জাস্ট যদি হচ্ছে প্রিভিউয়ে যাই দেখেন আমার কী আসতেছে লগ আউট, কারণ কি আমি কিন্তু অলরেডি হচ্ছে অ্যাডমিশন এখানে লগ ইন করা অবস্থা আছে। আমি জাস্ট আমি যদি লগ আউট করে দিই তাহলে দেখেন কি হয়, এই দেখেন এই হচ্ছে আমার পেজ। এখন যদি আমি জাস্ট এখানে আবার যাই, এখানে জাস্ট আমি চাচ্ছি যে আমরা এটা ডিজাইন করব। এখন যদি আমি জাস্ট আমি পেজটা একটু ডিজাইন করতে চাই তো আমি কী করবো, জাস্ট হচ্ছে আমি এটা একটা কালার দিয়ে দেবো স্টাইল থেকে, স্টাইল দিয়ে যাবো। স্টাইল থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেমন হচ্ছে এই কালারটা আমি দিয়ে দিলাম। এবং আমি এই কলামটার জন্য আমি আর কী করবো একটা কালার দিয়ে দেবো স্টাইল থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থেকে হোয়াইট। তো দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ডিজাইনটা চলে আসলো। এবং হচ্ছে আমি কি করব এটা একটা হচ্ছে প্যাডিং দিয়ে দেব 20 পিক্সেল। আমি যদি এখন আপডেট করি, এখন যদি আমি এই পেজটা রিলোড দিই এবং এটা লগ আউট করি তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমি এই লগ ইন উইজেটটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসে অ্যাড করবো এবং কীভাবে এটা কাস্টমাইজ করবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।